আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘর ইউটিউব চ্যানেল। আজকে লতি দিয়ে শুটকি মাছ রান্না করব। প্রথমে 1 কেজি পরিমাণ লতি বেছে ধুয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 1 কাপ শুটকি সেদ্ধ করে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি। 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি। কিছু কাঁচামরিচ নিয়েছি। আরও কিছু মশলা থাকবে, রান্নার সময় আমরা এটা দেখাতে পারবো। একটি কড়াইতে 2 চামচ তেল নিয়ে নিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা ভালো মতো ভাজা হয়ে গেলে একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিব এবং ভালো মতো করে আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা ভেজে নেব। এক চামচ হলুদ দিয়ে দেব। এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব। 1 চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে দেব। মশলাটাকে ভালো মতো নাড়াচাড়া করে কষাতে হবে। কষানোর জন্য আমি হাফ গ্লাস পানি দিয়ে দেব যেন মশলাটা না পুড়ে যায়। ভালো মতো মশলাটাকে কষায় নেব। তেলগুলো যখন একটু ভেসে উঠবে তখন আমি শুটকিটা দিয়ে দেব। শুটকিটা মশলার সাথে ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ভালো মতো নাড়াচাড়া করে কষাতে থাকবো। কষানোর সময় যখন একটা সুন্দর ঘ্রাণ বেরোবে এবং তেল একটু ছেড়ে দেবে সেক্ষেত্রে লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে মশলার সাথে এবং শুটকির সাথে ভালো মতো নাড়াচাড়া করব যেন লতিগুলো না ভেঙে যায়, কারণ আমার এই লতিগুলো সেদ্ধ করা। ভালো মতো করে নাড়াচাড়া করে আমি মরিচ কিছু ফালি করে দিয়ে দেব। এক্ষেত্রে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিটের জন্য রান্না করব। এই 10 মিনিটের মাঝে আমি একটু খুলে দেখে নেব যেন তলায় লেগে না যায়, কারণ এখানে আমি পানি ব্যবহার করিনি। এটা ধিমে আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। এক্ষেত্রে আমি জিরা ভেজে পাউডার করে দিয়ে দেব। রান্নাটা আমাদের হয়ে গিয়েছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটি লাইক দিবেন। নেক্সট আবার একটি রান্নার ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ।